বন্দেই পুরুষোত্তম। তো চক্রপাণি দাসদা জয়তী জননী মেয়ে গ্রন্থতে উনি মানে বলা আছে, এখানে শুনি আমি সেটা পেয়েছি। তো এক মা, অনিতা রায় মা, উনি এটি ফেসবুকে দিয়েছিলেন, আমার খুব ভালো লেগেছে, তাই আপনার সাথে শেয়ার করছি। তো দাসদা বলছেন, আমার পত্নীর সন্তান প্রসবকালীন বড়ই কষ্ট হইত। প্রথম 2টি ছেলে হওয়ার পর 22-23 ঘন্টা অতিশয় কষ্ট ভোগের পর প্রসব হয়। তৃতীয়বারে প্রসবের সময় ঠাকুর তখন দুমকায় চলিয়া গিয়েছিলেন। বড়মা তখন দুমকায় থাকেন, কখনো আশ্রমেও থাকেন। সেদিন রাত্রে 3টের সময় আমার স্ত্রীর প্রসব এর ব্যথা আরম্ভ হয়। ভোর রাত্রে প্রায় 4:30টার সময় ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ সুষমা মা ও আমার শাশুড়ির পরামর্শ অনুসারে আশ্রমের কি ওষুধপত্র আনিতে গিয়েছিলাম। তখন ডিসপেন্সারি বন্ধ। উপায়ন্ত না দেখিয়া আমি গিয়া আশ্রমবাসী সত্য শর্মাকে ডাকিতে লাগিলাম। বর্মা ঠাকুর বাংলার বারান্দায় দাঁড়াইয়াছিলেন। সত্যকে ডাকিতে শুনিয়া বর্মা বললেন, কে রে, এই ভোররাত্রে সত্যকে ডাকছিস? কি হয়েছে, এদিকে আয়। বর্মা সেই সময় বারান্দায় দাঁড়াইয়া থাকবেন আমি আশাই করি নাই। আমি একটু অপ্রস্তুতভাবে কাছে গিয়া বলিলাম, আমি চক্রপাণি। মা কৃপাদৃষ্টি আমার দিকে চাহিয়া জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তো আমি আনুমানিক মাকে সব বলিলাম, এবং ঠাকুরও আশ্রমে নাই, এবং আমার স্ত্রীও খুব দুর্বল হয়ে পড়িয়াছে। কি যে করব ভাবিয়া পাই না। মা আমার দুঃখের কথা শুনিয়া একটুখানি তন্ময় হয়ে রইলেন। তারপরে, তুই কিছু চিন্তা করিস না, পরমপিতার দয়া ভালোই হয়ে যাবে। তৎপর সত্যকে ওষুধের লিস্টটা দিয়া যত শীঘ্র পারে ওষুধ আনিতে বলিয়া চলিয়া গেলাম। তবে ভয়ের কারণ কিছুই নাই, কেননা স্বয়ং লক্ষ্মী মা সেই ব্রাহ্ম মুহূর্তে আশীর্বাদ করিয়াছেন। আমি বাড়িতে আসিয়া দেখি দুইটি ছেলে মার জন্য কান্নাকাটি করিতেছে। আমি তাহাদিকে সান্ত্বনা দিতে লাগিলাম। তারপরে মিনিট 2 পরে অপূর্ব মা দৌড়াইয়া আসিয়া আমাকে বলিলেন, টাইমটা দেখেন। আমি জিজ্ঞাসা করলাম, কি প্রসব হয়ে গেছে? অপূর্ব মা বললেন, হ্যাঁ হয়েছে। এত সহজে যে হবে আশা করিনি। ঠাকুরের অশেষ করুণা। সেইবার আমার স্ত্রী প্রসবের সময় কোনো কষ্ট হয় নাই, এবং প্রসবের পরেও আর কোনো রকম জটিলতাও সৃষ্টি হয় নাই। সেইবার আমার মেয়ে বীণার জন্ম হয়েছিল, এবং তারপরে আরও 2টি ছেলে হয়েছে। আমার স্ত্রী সেই 2বার বরং আরও বেশি কষ্ট পাইয়াছে। এইবারের এত সহজ প্রসব হওয়ার কারণ বড়মার অহেতুকী কৃপা ছাড়া অন্য কিছু খুঁজিয়া পাই নাই। তো এখানে একটা কথা বলি আপনাদের, আমার খুব সৌভাগ্য যে বীণাপাণি মায়ের লগে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, এবং উনার হাজব্যান্ড ঋত্বিক প্রদীপ কুমার বড়ুয়াদা ছিলেন, যদি আমি ভুল না বলে থাকি। মানে ঠিকই এটাই। আমি তো বিজি কলোনি পাণ্ডু থেকে, আমার বাইলেন 1 প্রাগজ্যোতিষনগরে, ওনারা 3 নম্বরে থাকেন ওনারা। কি সুন্দর, ওনাদের দোতলার উপরে ঠাকুরের মন্দির আছে, আমার ছাদের থেকে দেখা যায়। তো উনি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বীণাপাণি মা আলোচনা করেন, শুনে থাকি তার জন্মের এই ঘটনা। আজ এখানে জয়তী জননী মেয়ে চক্রপাণি দাসদার এই লেখাটা পড়ে আমার সেই কথাটা মনে পড়লো, মায়ের কথা। মা অনেক 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 ঘটনা বলেছেন, দাদার কথা, ওনাদের বাড়ি গিয়ে নারকেলের নাড়ু বা আর সে অনেক কিছু, পিঠা, কীরকম SMS পিঠা এসব খেতেন। তো জয়গুরু, খুব ভালো লাগলো এটা পেয়ে, আপনাদেরকে আমি শেয়ার করলাম। তো মায়ের সেই তাদের প্রতি দয়ার কথা। জয়গুরু, সর্বাঙ্গী মঙ্গল হোক আপনাদের।